রাজনৈতিক নেতৃবৃন্দকে কেন ঢুকতে দিচ্ছে না? দিছে না তারা কি একটা আমরা দেখছিলাম যে আপনাদের জিএসডির নেতৃবৃন্দকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি? নিরাপত্তার অজুহাতে দেখাচ্ছে আমাদেরকে। এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা আমরা আশা করি নাই অন্তর্বর্তী সরকারের কাছে। আজকে আমাদেরকে বলা একটা পরে যাইতে হবে, আমরা তো রাজপথের লোক না, তাই না? এটা দুঃখজনক ব্যাপার। আমাদের ঢুকতে না দেয় তাইলে পাস দিল, কার্ডটা দেওয়ার কারণ কি? হ্যাঁ, কার্ড দিছে কি জন্য? তাইলে পলিটিশিয়ানরা সেখানে দাঁড়ায় আছে, এই সরকার কার উপরে দাঁড়ায় আছে? প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শহীদ মিনারে প্রবেশ করার মূল ফটকে রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দকে আটকানো হচ্ছে। ভিআইপি লিস্টের ছবি দেখবো আমরা, দেখি 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 এই এদিকে আসেন, ভিআইপি লিস্ট আপনারা দেখেন। দেখি হাসিনা আমলে যারা লড়াই করছে তাদেরকে জিনিস থাকেন, এই মাথা গরম করিস। হাসিনা আমলে যারা লড়াই করছে তাদের জিনিসটা দেখি দেখি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের আহ্বায়ক যারা হাসিনা আমলে লড়াই, এই অসুস্থ তুমি কি অসুস্থ মানুষ কেন আসবে? হাসিনা আমলে যারা লড়াই করছে এই যে মানুষটা ছিলেন না আপনি, এই দেখি লিস্ট কই, লিস্ট দেখি আমি, লিস্ট দেখি, লিস্ট দেখি। আপনাদেরই তো লোক, আপনাদের লোকের নিরাপত্তা আপনাদের দায়িত্ব না। আরে ভাই আপনি দিকে এটা কখনোই ছিল না। দেখি বিআইপি লিস্ট, দেখি বিআইপি লিস্ট, দেখি হাসিনা আমলে কয়টা বিআইপি তারা লড়াই করছে দেখি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদ মিনারে প্রবেশ করতে বাধা দেয়া এই মুহূর্তে শহীদ মিনারের মূল ফটকে কিন্তু আমরা দেখছি তারা প্রতিবাদ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জেএসডি সহ আমরা বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে আমরা দেখতে পাচ্ছি এবং এসএসএফ এর সাথে তারা কথা বলছেন। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি একেবারে সরাসরি। আপনি কি এসএসএফ? তাহলে আপনি কোন নির্দেশনা আটকাচ্ছেন? কারা নির্দেশনা? ভাই লিস্টটা যে হইছে, লিস্টটা কিসের ভিত্তিতে হইছে? আমি যে আসছি আমার দায়িত্ব পালন হচ্ছে, আমাকে যে আদেশ দেওয়া হয়েছে আমি সেটা পালন করবো। এখানে কমিটিতে যে পরিমাণ হচ্ছে লোকজন, আপনারা সবাই ক্যামেরাটা আমি প্রেস দরকার নাই, উনি এসএসএফ এর মানুষ, দরকার নাই এগুলো। বলেন না আমি যে আদেশটা সেটা আপনার কর্তৃপক্ষ আপনাকে আদেশ দিয়েছে তার সাথে আমরা কথা বলতে চাই। হ্যাঁ, কাইন্ডলি হচ্ছে এই জন্য আপনারা একজন অথবা দুইজন আমার সামনে আসেন, আপনাকে আমরা যাবো না। আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বছরের ইনলিস্টেড নাম এই প্রোগ্রামে আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বছরের ইনলিস্টেড কিনা? আমরা তো ইনলিস্টেড, আমাদেরকে অনেকগুলো তো প্রমাণ দিয়ে তারপর তো পারমিশন নিতে হয়েছে, অনেকগুলো পারমিশন আমাদেরকে দেওয়ার জন্য। আপনার এটা এখানে আসলে কিসের ভিত্তিতে যারা প্রবেশ করছেন, তারা কিসের ভিত্তিতে প্রবেশ? প্রথমত যারা প্রবেশ করতেছে তারা কিসের ভিত্তিতে আমরা নিজেরাও জানি না। আমরা এইটুকু দেখতে পাচ্ছি আপনাদের কেন বাধা দিচ্ছে সেটা আমরা দেখি। আমরা এখানে ঢুকতে চাই না, আমরা ঢুকতে চাই না। আমরা এখানে বলতে চাচ্ছি যারা গণতন্ত্র মঞ্চে যারা নেতা, স্পেশাল ব্রাঞ্চের পারমিশন কেন থাকতে হবে? তাহলে স্পেশাল ব্রাঞ্চের যদি পারমিশন থাকতেই হয় তাহলে ওনারা আগেই এটা করে দিতেন, আমরা সেই প্রোটোকলটা মেনটেন করতাম। যেই দপ্তর বা যে কর্তৃপক্ষ থেকে আমাদের এটা করা দরকার ছিল সেটা আমরা করে আসতাম। আমাদেরকে যখন একটা দেশের একটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, আমরা মুভ ফর জাস্টিসের পক্ষ থেকে এসেছি। 2011 সাল থেকে বাংলাদেশ ছাত্র পরিষদ
এই বাংলাদেশের অরাজকতার অপরাজনীতির পরিবর্তনের জন্য চেষ্টা করে এসেছি। আমরা ছিলাম মৌলিক সংগঠন, আমরা মৌলিক পরিবর্তন চেয়েছি, আমরা কাজ করে করে আজকে এই পর্যন্ত এসেছি। প্রত্যেকটা বছর আমরা প্রোগ্রাম করে এসেছি, তাহলে আজকে আমরা হঠাৎ করে নতুন বিধিবিধানের সম্মুখীন কেন হব? যদি হ্যাঁ, নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র করতেই পারে এটা, সেটা করতো, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তারা সম্পর্ক রেখে করত, আমরা সেটা মেনে নিতাম। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পরেও যদি স্পেশাল ব্রাঞ্চের বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার কোনো নিরাপত্তার স্বার্থে যদি আমাদেরকে প্রোটোকল দেওয়া হতো, আমরা সেটা মেনটেন করে আসতাম। আজকে এখানে শামসুজ্জামান দুদু ভাই এসেছেন বিএনপির। আমরা এই ফ্যাসিস্ট সিদ্ধান্ত আমরা মানি না, এই অন্যায় সিদ্ধান্ত আমরা মানি না। এবং রাজনীতিবিদ, ছাত্র সমাজ যারা এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই পরিস্থিতিতে আজকে সরকারকে প্রতিষ্ঠিত করেছে, তাদের প্রতি যে অন্যায়, যে অবিচার এবং অসম্মান প্রদর্শন করছে আজকে এই সরকার, এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং 10 মিনিট আমরা সময় দিচ্ছি। 10 মিনিটের ভিতরে যদি সিদ্ধান্ত না আসে, এখানে রাজনীতিবিদ এবং ছাত্র জনতা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই ছাত্র নেতারাও আছেন, এখানে বিক্ষোভ হবে, আমরা বিক্ষোভ করবো, আমরা বয়কট করবো পরিষ্কার ভাবে। যারা স্বপন ভাই সহ আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের যোদ্ধা, রক্ত দিয়ে এই সরকার তৈরি করতে আগের সরকারকে ফালাইছি, আমাদেরকে আজকে বলা হচ্ছে যে আমরা ঢুকতে পারবো না 1টার পরে, অথচ প্রক্টর থেকে আমাদেরকে কার্ড দেওয়া হয়েছে, আয়োজক কমিটি থেকে আমাদের কার্ড দেওয়ার পরেও যখন আমাদেরকে বলা হচ্ছে চিরচারিত নিয়ম ব্রেক করে 1টার মধ্যে, অথচ এখানে লিস্ট আছে, তারা ঢুকতে পারবে। এই লিস্ট কারা? এই ভিআইপি কারা? এই ভিআইপি কারা আমরা জানতে চাই। ওই ভিআইপিদের আমরা চিনতে চাই, আমরা দেখতে চাই। কারা ভিআইপি? তারা কি জানিয়েছে ভিআইপি আজকে কারা? অবশ্যই লিস্ট, এটা আমরা জানতে চাই। আমরা কি ভিআইপি না? আমরা কি ভিআইপি না? আমাদের আমরা কি ভিআইপি যদি না, আমরা ভিআইপি না, আমরা ভিআইপি টিআইপি বুঝি না। আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাস দিয়েছে এবং চিরায়িত নিয়মে 11:30 পর্যন্ত ঢুকবার সুযোগ আছে। আমি 9:30 এসেছি, এখানে 9:30 আমাকে ঢুকতে দেওয়া হয় নাই এবং এটা এসএসএফ এর নির্দেশ, ভিআইপি ছাড়া কেউ ঢুকতে পারবে না। সেই ভিআইপি কারা এটা আমরা জানতে চাই। যারা লড়াই করলো, রাজপথ রঞ্জিত করলো, রক্তাক্ত করলো, তারা ভিআইপি না। ওই ভিআইপি কারা আমরা আজকে পরিষ্কার জানতে চাই, পরিষ্কার কথা। 10 মিনিট টাইম, 10 মিনিট। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদ মিনারে প্রবেশে বাধা দেয়, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে জেএসডির নেতৃবৃন্দ তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা 10 মিনিট সময় দিয়েছেন এখানে যথাযথ কারণ জানানোর জন্য যে কেন তাদের শহীদ মিনারে প্রবেশ করতে দেয়া হবে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের যে মূল ফটক, সেই মূল ফটকে কিন্তু নানান নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি কিন্তু এখানে এসছেন এবং তিনিও আসলে প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শহীদ মিনারের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের কিন্তু প্রবেশে এখানে বাধা দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা যেটা বলছেন, তারা অভিযোগ করছেন যে কোনো কারণ ছাড়াই তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তারা 10 মিনিটের মধ্যে আসলে কারণ জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ মিনার প্রাঙ্গণে এবং শহীদ মিনার প্রাঙ্গণে না, দুঃখিত দর্শক, আমরা শহীদ মিনারে ঢোকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে এখানে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি জেএসডির যে নেতৃবৃন্দ তারা কিন্তু এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা 10 মিনিট সময় দিয়েছেন যে তাদের কেন শহীদ মিনারে প্রবেশ করতে দেয়া হবে না, তার কারণ জানার অধিকার আছে তাদের। আসলে কেন ঢুকতে দেয়া হচ্ছে না আপনাদের কিছু জানিয়েছে? আমি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য। আমি গত 26 বছর ধরে আমরা এখানে মালা দেই,
আমাদের এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ওখান থেকে আমাদেরকে নিরাপত্তা পাস দেয়। আমরা গণতন্ত্র মঞ্চ, এর আগে আমরা বাম গণতান্ত্রিক জোটে ছিলাম, আমাদের নেতা সাইফুল হক সহ আমরা সবাই এখান থেকে ঢুকে জিমনেশিয়ামে ওয়েট করি, সেখানে আমরা চা নাস্তা খাই। এরপরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, এর আগে প্রধানমন্ত্রী এরা দেয়া যাওয়ার পরে তারপরে রাজনৈতিক দলগুলির জন্য এখানে খুলে দেওয়া হয়। আমরা সেই সিস্টেমে এখানে 26 বছর ধরে আমি এখানে মালা দিচ্ছি। আজকে আমি আমার নেতা সহ আমরা এখানে আসছি ঢোকার জন্য। এখানকার নিরাপত্তা যারা দায়িত্বে তারা আসলে সিস্টেম মনে হয় জানিই না। প্রথম আমাকে ওই শিক্ষা চত্বরে, অধিকার চত্বরে সেখানে আটকেছে। আমি বলেছি আমাদেরকে এখানে সুস্পষ্ট বলে দিছে, আমাদেরকে নিরাপত্তা পাস দিছে, আমরা জিমনেশিয়ামে যাব, সেখান থেকে আমরা পরবর্তীতে ওখান থেকে মালা দেব, আমাদের যেতে দেন। সেখানে যেতে দিয়েছে। এখানে এসে দেখলাম বিশাল জটলা। এখানে সিনিয়র নেত্রী জেএসডির সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ স্বপন, তারপরে নাগরিক ঐক্যের, আমরা দেখছিলাম যে এখানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনিও এসেছেন, তাকেও কি বাধা দেওয়া হয়েছে? তাকেও বাধা দেওয়া হয়েছে। এখানে ওনারা কোন সিস্টেমে এখানে যেতে দিচ্ছে না আমরা জানি না। আমাদের নেতা জননেতা সাইফুল হক আসতেছেন। আমরা কর্তৃপক্ষের কাছে জানতে চাই আমাদেরকে কোন গেট দিয়ে প্রবেশ করিয়ে আমাদের শহীদ মিনারে মালা দিতে হবে। শহীদ মিনারে মালা দেওয়া কি কারো দয়ার দাক্ষিণের বিষয়? এখানে ভাষা শহীদরা রক্ত দিয়েছে, আমরা 71-এ রক্ত দিয়েছি, আমরা 2024-এ রক্ত দিয়েছি। আমরা যদি এখানে মালা দিতে না পারি, কোন ভিআইপিদের জন্য এখানে আটকে সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে এখানে আটকে রাখা হচ্ছে আমরা জানি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে আসবে, প্রয়োজনে আমরা আমাদের নিরাপত্তা কার্ড তাদের কাছে প্রত্যাখ্যান করব। আমরা প্রয়োজনে আগামীকালকে সকালে কিংবা যদি কালকে সকাল আমাদের ঢুকতে না দেওয়া হয়, বিকালে না হলে আমরা পরশুদিন হলে আমরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবো। কিন্তু কর্তৃপক্ষের এই অবহেলা, এই অযত্ন, অনিয়ম, এটা আমরা দূর করতে চাই। যেই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এক সময় দেখেছি এখানে অন্য এক গোষ্ঠীর দাপট। আবার নতুন করে যদি কোনো ফ্যাসিবাদ, কোনো স্বৈরাচার জনগণকে, নেতৃবৃন্দকে, রাজনৈতিক দলের নেতাদেরকে শহীদদের সম্মানে বাধা প্রদান করে, আমরা তার ন্যায্য হিস্সা, তার ফায়সালা আমরা প্রয়োজনে রাজপথে করব। আমাদের নেতৃবৃন্দ 20 মিনিট সময় দিয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে আসবে, এসে এটা আমাদের একটা সঠিক সুরাহা দিবে। আমরা শহীদ মিনারের শহীদদের শ্রদ্ধা জানাতে পারবো কি পারবো না, এটা কি কোনো রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপার? আমাদেরকে নিরাপত্তা পাস কেন দেওয়া হলো? আমাদের এইটাই প্রশ্ন। আপনাদের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে এই কর্তৃপক্ষ এখানে সেই ঝামেলাটা, এই সমস্যাটা। আমার নাম আকবর খান, আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে নেতৃবৃন্দ তাদের সাথে, এবং তারাও কিন্তু একই। আমরা কিছুক্ষণ আগে জেএসডির যে নেতৃবৃন্দ তাদের সাথেও কথা বলছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে তাদের এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। ঠিক কিছুক্ষণ আগে আমাদের যেই আরেকটি রাজনৈতিক দল তারাও জানিয়েছেন যে তাদেরও আসলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখেছি কিছুক্ষণ আগেই এখানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তিনি প্রবেশ করতে না পেরে তিনিও কিন্তু ফিরে গেছেন। আমরা সেই দৃশ্যটি দেখেছি এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দের, এবং তারা 10 মিনিট সময় দিয়েছেন তাদের, যে তাদের কেন ঢুকতে দেয়া হচ্ছে না সেই তার জবাব তারা চেয়েছেন 10 মিনিটের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে শহীদ মিনারের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপক সমাগম ঘটেছে এবং তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন কখন শহীদ মিনারে ঢুকবেন এবং ভাষা শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় শহীদ মিনারের প্রবেশ পথে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজনৈতিক দলগুলো কিন্তু অপেক্ষা করছে এবং তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না, যদিও তারা বলছেন তাদের কাছে কর্তৃপক্ষের পাস রয়েছে এবং যদি আমরা সেটা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা পাস কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু নিরাপত্তা পাস দেখা যাচ্ছে, তবে পাস থাকা সত্ত্বেও আসলে কেন তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে তার কারণ অবশ্য তাদের বলা হয়নি এবং সেই বিষয়টি জানার জন্য তারা 10 মিনিট সময় দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। আমরা এই মুহূর্তে ঠিক রয়েছি শহীদ মিনার প্রবেশের যেই ফটক, সেই ফটকে। আমরা যদি পুরো এরিয়াটা আপনাদের একটু দেখাই, যে এখানে এই মুহূর্তে কিন্তু নানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, হাজির হয়েছেন।
প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে শহীদ মিনারে প্রবেশ করার যেই ফটক বা প্রবেশ পথ, সেই প্রবেশ পথে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু ক্ষোভ জানিয়েছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের প্রবেশ করতে বাধা দেওয়ায়। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং তারা 10 মিনিট সময় দিয়েছেন। তারা 10 মিনিট সময় দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে যে তাদের কেন ঢুকতে বাধা দেয়া হচ্ছে তার যথাযথ কারণ জানানোর জন্য। এবং তারা সেই 10 মিনিটের অপেক্ষায় রয়েছেন যে কি কারণ আসলে জানানো হয় কিংবা